আগের ওই যে মাছের ঝালের ভিডিওটা শেয়ার করেছিলাম, ওইটাতে না দুটো কমেন্ট খুব বেশি আমি পেয়েছি। একটা একটু ভালোই পেয়েছি, আর একটা একটু ভালো আর মন্দ দুটো মিলিয়ে মিশিয়ে। তো প্রথম যে কমেন্টটা অনেক পরিমাণে এসছে, সেটা তোমরা সবাই আমাকে একটা সাজেশন দিয়েছো যে সর্ষেটা না ফাইন পেস্ট করতে হলে ওটাকে আগে ড্রাই গ্রাইন্ডারে একটু মানে ড্রাই ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পিষলে আর নুন দিলে ওটা খুব ভালো মানে ঘন পেস্ট হবে, তাহলে ওটাকে আর ছেঁকে ইউজ করতে হবে না। এটা তো খুব ভালো বুদ্ধি তোমরা সবাই আমাকে দিয়েছো, মানে অনেকেই দিয়েছো। কিন্তু কেন জানো তো, আমি ওই মাছের ঝালটাতে ওরকম ছেঁকে ইউজ করি, কারণ আমি না খুব অ্যাসিডিটি, এই অম্বল গ্যাস, এই প্রবলেমে না ছোটোর থেকেই আমি খুব ভুক্তভোগী। তো ওই সর্ষের যে খোসাওয়ালা জিনিসটা, খোসা সহ সর্ষেটা আমি যখনই ওই মাছের ঝালে খাই না, এক তো ওই মাছের ঝালটা আমি খুব একটা ভালো বানাতে পারি না, খুব থকথকে মতন হয়ে যায়। আর ওইটা খেলে না আমি সারাদিন ভীষণ পরিমাণ অ্যাসিডিটিতে ভুগি। তাই জন্য আমি কি করি, ওরকম পেস্ট করে শুধু যে সর্ষের জলটা ওইটাকে ছেঁকে বের করে তারপর আমি মাছের ঝালটাতে ইউজ করি। আর তোমরা যেইভাবে প্রসেসটা বলেছো ওইভাবেও আমি একবার করব, তবে এই ঝালটাতে না ইউজ করে ওটা বরঞ্চ আমি চিংড়ি ভাপা বা ডিম ভাপা একদিন বানাবো ভেবেছি, ওইটাতে এইভাবে পেস্ট করে থকথকে পেস্টটা ইউজ করব। আমার মনে হয় ওই রেসিপিগুলোতে এই থকথকে পেস্টটা অনেক কাজে লাগবে। আর সেকেন্ড যে একটা কমেন্ট পেয়েছি, সেটা না অনেকে বলেছো যে আমি অনেক অল্প তেলে রান্না করেছি, কেউ আবার বলেছো যে খুব ভালো যে ওই অল্প তেলটাতে রান্না করেছি। আবার অনেকেই বলেছো যে পেঁয়াজগুলো পুড়ে পুড়ে যাচ্ছিলো, আরও অনেক তেল দিতে হতো, বা এত অল্প তেলে রান্না হয়। অ্যাকচুয়ালি কী জানো তো, আমি না খুবই অল্প তেলে রান্না করি, চেষ্টা করি করার। কারণ ওই যে বললাম, এক তো আমি খুবই গ্যাস অম্বল অ্যাসিডিটির প্রবলেমে ভুগি। এটার কারণ হচ্ছে আমার না একবার জন্ডিস আর টাইফয়েড দুটো একসাথে হয়ে গেছিলো, যার কারণে ওই সময়টা আমার লিভারটা খুব বেশি এফেক্টেড হয়ে গেছিলো। আর তখন থেকেই ডক্টর আমাকে বলেছিল যে কম তেল খেতে। আর তারপরে আমি একদম ক্রনিক গ্যাস্ট্রিকের পেশেন্ট, মানে আমার ভীষণ রকম গ্যাস্ট্রিকের যন্ত্রণা ওঠে মাঝে মাঝে, যার জন্য আমাকে ডাক্তার একদম অল্প মশলা তেল খেতে বলেছে। আর একটা অনেক বড় কারণ যার জন্য আমি অনেক অল্প তেল খাওয়ার ট্রাই করি, সেটা হচ্ছে আমার গিনি পেটে থাকতে মানে ডেলিভারির সময় আমার হাই প্রেশার আর কোলেস্ট্রল ধরা পড়েছিল ডেলিভারির পরপরই। সেই জন্য আমার একদমই তেল খাওয়া মানা, তাও কিন্তু একটু এদিক ওদিক হয়েই যায়।